একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সাথে অকারণে তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সাইড দিয়ে চলে আসাটা বরং ভালো। একটা বয়স পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা, চিন্তা বা মতামত আসলে বদলায়, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজন আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসতে চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আর আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছা, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা বোধ আলাদা, আর এটাই কঠিন। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবন বোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝার দায় নেই। কথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করা, কারোর প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ, কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব বা স্বার্থ থাকে। তার বেশি এক চুলো নয়। তো মানুষকে বেশি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। যাই হোক, আজকে চলে গিয়েছিলাম আমরা একটা দর্শনীয় জায়গায়। জায়গাটা অনেক সুন্দর ছিল। সকাল সকালে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছিলাম এইটার উদ্দেশ্যে। একটা নতুন জায়গায় ঘুরতে আসছি, তাই ভাবলাম এখানে কি কি আছে দেখা যাক। তাই আমাদের নিয়ে বের হয়ে পড়লো। জায়গাটার নাম ছিল সোনারগাঁ। সোনারগাঁ জাদুঘর এই জায়গাটার নাম। জায়গাটা আসলে বেশ সুন্দর ছিল, আর এরিয়াটাও ছিল বিশাল বড়। আমাদের নাটোরের গণভবনের সাথে কিছুটা মিল আছে জায়গাটা। নতুন নতুন জায়গায় ঘোরার মজাটাই একদম আলাদা। ফটোশুট করার মতো একটা জায়গা। তারপর আমরা দূর থেকে দেখতে পেলাম যে ওইদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও ছিল, একদম পুরোটা জুড়ে ফুল আর ফুল ছিল। তাই দৌড় দিয়ে চলে গেলাম ফুলের কাছে ছবি ওঠানোর জন্য। আমি তো এদিকে ফুলের ছবি তুলতেই ব্যস্ত, আর এদিকে আমার ননদের ছবি দেখেন কি একটা। তার পিছে তো 2-3 জন লেগে আছে ছবি ওঠানোর জন্য, একদম সেলিব্রিটির মতো অবস্থা। এই ফুলের জায়গাটায় ওর 1000টা ছবি ওঠানো হয়ে গেছে, তাও নাকি ওর ছবি ওঠানো হয় না। ফুলের কাছ থেকে তো ও আসতেই চাচ্ছিল না। তারপরে কোনো রকম জোর করে ধরে নিয়ে আমরা হাঁটা ধরলাম, কারণ এক জায়গায় যদি বসে থাকি তাহলে তো অন্য কোনো কিছু দেখতে পারবো না। ও তো এখানে অনেক কয়বার আসছে, দেখছে, কিন্তু আমরা তো আসিনি। ওকে জোর করে ধরে নিয়ে আমরা হাঁটা ধরলাম। জায়গাটার কাজ এখনো পুরোপুরি শেষই হয় নাই, তাই এত সুন্দর দেখতে। বাঁশ দিয়ে অনেক কিছু বানায় বানায় রেখে দিছে, এখনো সেট করা হয় না। এগুলো দিয়ে সাজালে আরো অনেক সুন্দর হবে। আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা, আপনারাও দেখেন। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র। এটি একটি নদী বন্দরও ছিল। তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। এই জায়গা নিয়ে আসলে অনেক কাহিনী ছিল, বলে শেষ করা যায়। এই জায়গাটায় ঘুরতে ঘুরতে এই জায়গাটার বিষয়ে অনেক কিছু শুনেছি। বেশ ভালো লাগে যখন জায়গা বিষয়ে কিছু জেনে শুনে জায়গাটা দেখা যায়। বললাম না, বিশাল বড় একটা জায়গা ছিল, আমরা তো পুরোটা শেষই করে আসতে পারি। জায়গাটার পুরোপুরি কাজ শেষ হলে হয়তো আরো সুন্দর লাগবে। এদিকে চাঙ্গু পাঙ্গু গুলোতে এই 2টা গরু দেখে একদম পাগলই হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস খেয়াল করলাম, ওদের জামার রং আর গরুর গায়ের রং প্রায় ম্যাচিং। তো ওইখান থেকে ওদের জোর করে নিয়ে এসে আমরা হাঁটা ধরলাম অন্য কিছু দেখবো। কোথাও দাঁড়ানোর একদম সুযোগ নেই, কারণ জায়গাটা অনেক বড় ছিল। তো একদম সকাল সকাল চলে আসছিলাম, তাও একটু না একটু দেখতেই দুপুর পার হয়ে গেছে। যে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানে নাকি কনসার্টও হয়, চারিপাশে নাকি মেলা লেগে থাকে সবসময়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কোনো মেলা ছিল না, এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল। তো এখান থেকে এসে আমরা দেখলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার জায়গা। ওরা তো একদম এগুলো দেখে পাগল হয়ে গেছে। বাচ্চাদের আনন্দটাই আসলে বেশি আনন্দ। ওরা যে এখানে যে মজাটা পাইছে, এটাই আসলে মনের শান্তি। তাই ওদের আনন্দের পর্ব শেষ করে এদিকে দেখলাম অনেক সুন্দর সুন্দর দোকান ছিল, জামদানি শাড়ির দোকান, জামদানি 3 পিস। তো প্রত্যেকটার ভেতরে ঢুকে ঢুকে আমরা দেখতেছিলাম যে কোন 3 পিসটা ভালো। অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল, দামটাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এগুলো 3 পিস দেখার পরে আমরা 3টা নিয়ে নিলাম 3 জনের জন্য। আমার ননদের স্বামী আমাদের কেটে গিফট করছে। তো 3 পিস নেওয়া হয়ে গেলে এখানে আমরা আরো কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তবে জিনিসগুলো বেশ মানসম্মত ছিল আর ভালো ছিল। এখান থেকে এতগুলো শপিং করে আমরা এখন চলে যাব আরেকটা জিনিস দেখার জন্য, আরেকটা জায়গা। আর এই জায়গাটার নাম হলো পানামনগর। এটা একদম কাছাকাছি জায়গা, দর্শনীয় জায়গা, তাই আমরা ভাবলাম দুটো দেখে বাসায় যাব। জায়গাটা আবার প্রথম দিকে মেলা বসেছিল, আগে মেলার দিকেই ঢুকলাম, দেখতেছিলাম জিনিসগুলো। এখানেও বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু ওইখানের তুলনায় এখানের জিনিসগুলোর দাম অনেক বেশি ছিল। এইসব মেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। রিক্সার মতো ছোট ছোট জিনিসগুলো যে কি কিউট ছিল,
মনে তো হচ্ছিল সব নিয়ে চলে আসি বাসায়। আর এই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এখানে। মেলা দেখা শেষ করে এদিকে আমরা ভিতরের দিকে চলে গেলাম টিকিট কেটে। তবে ওই জায়গার তুলনায় এই জায়গা আমার একদমই ভালো লাগে নাই। প্রথমে যে মেলার জায়গাটুকু ছিল ওইটুকুই আমার ভালো লাগছে, এবারে ভিতরে শুধু এগুলোই ছিল দেখা। ভালো লাগার থেকে ভয়টাই লাগছে বেশি আর কি। আজকে হাঁটতে হাঁটতে তো একদম পা ব্যথা হয়ে গেছে সবার। থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা আবারও মেলার দিকে চলে আসছি কিছু জিনিস কিনবো বলে। আসলে এগুলো জায়গাটা এমন একটা জায়গা যে হাজারবার দেখলেও মন ভরে না। নেই আর না নেই, হুদাই দেখতে ভালো লাগে। মানে সবার কথা বলছি না, আমার কাছে এমনটাই লাগে। তো এখান থেকে বের হয়ে এখন আমরা কিছু খাবো বলে রেস্টুরেন্টে চলে আসছি। হাঁটতে হাঁটতে তো একদম অবস্থাটাও শেষ, আর সকালে শুধু খাবার খেয়ে আসছি আমরা। সন্ধ্যা লেগে গেছে আর ক্ষুধাটাও লাগছে প্রচুর। আমাদেরকে খাওয়ার খাওয়াতে এখানে নিয়ে চলে আসছে। রেস্টুরেন্টটাও আমার বেশ পছন্দ হয়েছে। সত্যি বলতে এই রেস্টুরেন্টে ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে আমি নাটোরেই আছি। যাই হোক, গল্প বলতে বলতে এদিকে আমাদের খাবারগুলো চলে আসলো। এই তো আমাদের খাবার, বিরিয়ানি অর্ডার করেছিলাম আমরা সবাই। তো দুপুরে আমরা কিছু খাই নাই, তো এখানে বিরিয়ানিটাই সিলেক্ট করলাম আমরা সবাই। বিরিয়ানির পরিমাপটাও বেশ ভালো ছিল, কিন্তু আমাদের নাটোরের তুলনায় মজা কম ছিল। তো এই তো আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ। থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।